নমস্কার, ডেলি প্রাইমে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি ইশিকা। অপরূপার আজকে চলছে ক্যালেন্ডার ফটোশুট। সেই ঝলকে আপনাদের সামনে তুলে ধরবো। কে কিভাবে সেজে উঠলো, কিভাবে কি লুক আসতে চলেছে, সবটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তাই ভিডিওটিতে শেষ পর্যন্ত চোখ অবশ্যই রাখতে হবে। অপরূপার ফটোশুট তো চলছে। প্রথমেই আমার সঙ্গে পেয়ে গিয়েছে সুন্দরী এক দিদিকে। সে কিন্তু রেডি হয়ে অলরেডি দাঁড়িয়ে আছে, তার সঙ্গেই কথা বলে নেব। নমস্কার দিদি, তোমার নামটা? নবমিতা মিত্র। আচ্ছা, কোথা থেকে এসেছো? আমি প্রধাননগর থেকে। আচ্ছা, প্রথমে বলি আজকে তো খুব সুন্দর করে তুমি সেজে এসেছো, দারুণ লাগছে তোমাকে দেখতে। এই লুকটার বিষয়ে একটু বলো, আজকে কি সেজেছো? আজকে আমি জাস্ট একটা ঘরোয়া একটা সাবেকি সাজ, আর হচ্ছে আমাকে সোনা দাশগুপ্ত সাজিয়ে দিয়েছে। তো আমি তো খুবই এক্সাইটেড ছিলাম যে আমি সাজবো ভালো করে। সাজতে তো সবাই ভালোবাসে, তো আমার সেজে খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। আর তার পাশাপাশি ফটোশুটও হবে একটু পরে, সেই নিয়ে। হ্যাঁ, ওটার জন্য খুব যে ফটোশুটের জন্য আমরা এত সুন্দর করে সেজেছি। তো কোনোদিন আমাদের এরকম হয়নি, যাই হোক আমরা করবো আজকে, তো এর জন্য খুব আনন্দিত আর কি। আচ্ছা, এই তো অপরূপা আমাদের একটা প্রোগ্রাম হলো, সেই প্রোগ্রাম থেকে 12 জনের মধ্যে তুমি সিলেক্ট হলো, তো সেই বিষয় নিয়ে তুমি কি বলতে চাইবে? এটার জন্য আমি লাকি যে আমি সিলেক্ট হয়েছি। এর জন্য ডেলি প্রাইমকে অনেক ধন্যবাদ, সৌরভদাকে ধন্যবাদ যে আমাকে সিলেক্ট করেছে। আর এই যে একটা ফটোশ্যুট হবে, তারপরে ওটা ক্যালেন্ডার হবে, এর জন্য খুবই খুশি আর কি। এই যে এটা নিশ্চয়ই তোমার প্রথমবার হ্যাঁ ক্যালেন্ডার শুটের জন্য, তো এই যে একটা ক্যালেন্ডারে নিজের ফটো আসবে, এই বিষয়টা নিয়ে কেমন? ফটোশ্যুট করতে যাব এটা বলাই একটা আনন্দের ব্যাপার, তারপর তো ক্যালেন্ডার, ওটা আরো আনন্দের ব্যাপার। আচ্ছা, অনেক কথা বললাম, আরেকটা ছোট্ট কথা তোমাকে শেষ মতো জিজ্ঞেস করবো। সেটা হলো, দেখো তুমি তো একজন নারী, পাশাপাশি একজন ওয়াইফ, তার পাশাপাশি তুমি নিশ্চয়ই একজন মা, কারো না কারো মা তুমি অবশ্যই। তো এই সবটা সামনে আজকে এসছো এখানে, ফটোশুটও করছো, অপরূপার মতো একটা প্ল্যাটফর্মে তুমি আছো। তো এই বিষয়ে আমার ওপারে যারা দর্শকরা রয়েছে তারাও নিশ্চয়ই দেখছে, তোমার মতো অনেকেই হয়তো চায় কিন্তু ভাবে যে দুদিক থেকে করে সামলাবো, তাই না? তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাই? এটা হচ্ছে একটু ইচ্ছা থাকতে হবে মনে, যে আমার করতে হবে কিছু। সবাই ঘরের কাজ করে, ঘরের কাজ করা খুবই টাফ। হ্যাঁ, সব সেটা একটা বড় ডিউটি। হ্যাঁ, একটা ডিউটি। বাচ্চাকে টাইম দেওয়া মাদের একটা বড় ডিউটি অ্যাকচুয়ালি। তো আমার বাচ্চাদেরকে আমি পড়াশোনার সাথে সবকিছুর সাথে আমার বাচ্চারাও আমাকে সময় দিয়েছে, স্পেস দিয়েছে, তার জন্য আজকে আমি এখানে আসতে পেরেছি। আর আমাদের সবার এই যে এই প্ল্যাটফর্মটা করার জন্য সৌরভদাকে ধন্যবাদ, কেন কি আমাদের মাদের জন্য এই ডেইলি প্ল্যান খুব সুন্দরভাবে একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে, যেখানে আমরা কিছুই জানি না, আমাদেরকে শেখানো হয়, সবকিছু করা হয়, তার সাথে একটা এত ভালো জায়গা দেওয়া হয়েছে, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমি মা, সাথে এখন শাশুড়িও। তো আচ্ছা, কংগ্রাচুলেশন। তো সব করেই যাচ্ছি, এখনো অনেকদিন ধরেই করছি। আমি এখানে যুক্ত আছি ডেলি প্রাইম থেকে, তো আমি করছি, আমার একটা ভালো লাগে। তাহলে দিদি যখন মা, একজন বউ, তার পাশাপাশি এখন শাশুড়ি হয়ে যদি আজকে অপরূপা হয়ে উঠতে পারে, তাহলে কিন্তু অনেকেই ওপারের দর্শকদের থেকে অপরূপা হয়ে উঠতে পারে, তাই তো দিদি? অসংখ্য ধন্যবাদ দিদি তোমাকে, এভাবে তুমি আমাদের সঙ্গে থেকো। চলে যাবো আর কোনো পার্টিসিপেন্টের কাছে, জেনে নেবো তার কি লোক, সবটাই আপনাদের সামনে তুলে ধরবো, আপনাদের সঙ্গে থাকবে। আরেকজন অপরূপাকে আমার সঙ্গে পেয়ে গেছি, তার সঙ্গে কথা বলে নেবো। নমস্কার দিদি, তোমার নাম? আমার নাম হলো অঙ্কিতা দে দাস। আমি এসেছি হলো ঘুঘুমালি থেকে। আচ্ছা, আজকে এত সুন্দর করে সেজেছো, এই বিষয় নিয়ে বলো, কেমন লাগে? আমার তো খুব খুশি, আমি আগে থেকে এক্সাইটেড ছিলাম যে আমি এত সাজগোজ করবো। সেই বিয়ের পরে তেমন ভাবে এরকম করে কেউ সাজিয়ে দেওয়ার তো কোনো ছিল না। আজকে সেজে আর আমাকে এত ভালো লাগছে, এত সুন্দর করে সাজিয়েছে, আমি খুবই খুশি। আর এই ফটোশুট হলো বা এই অপরূপার থেকে তুমি একজন সিলেক্ট হলে ক্যালেন্ডার শুটের জন্য, কেমন অনুভূতি বলো? এটা আমি বলে প্রকাশ করতে পারবো না। লাইফে তো এরকম সবসময় হয়ে আসে না। এটা আমার ফার্স্ট এরকম একটা এত বড় প্ল্যাটফর্মে আমি ফটোশুট করছি। তো আমি ভীষণ এক্সাইটেড, আমি ভীষণ খুশি। তো ডেলি প্রাইমকে কি বলতে চাইবে? থ্যাংক ইউ সো মাচ আমাকে এত বড় একটা প্রেস্টিজিয়াস একটা স্টেজে আমাকে শো করার জন্য, এই অপরচুনিটি দেওয়ার জন্য আমি রিয়েলি ভেরি থ্যাঙ্কফুল। অসংখ্য ধন্যবাদ দিদি তোমাকে। অপরূপার ফটোশুট চলছে, আর এই অপরূপাদের যারা সুন্দর করে সাজিয়ে তুলছেন তাদের সঙ্গে কথা বলে নেব। আমার সঙ্গে রয়েছে শুভমিত মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি মেকআপ আর্টিস্ট, তার সঙ্গে কথা বলে নেব, জেনে নেব এই অপরূপার বিষয়ে। হ্যালো দিদি ভাই, ওয়েলকাম টু ডেলি প্রাইম। আজকে কিন্তু শুভমিত মেকআপ স্টুডিও
তরফ থেকে আগে তোমার সাথে কথা বলবো, তারপর ডেলি প্রাইমের তরফ থেকেও বলবো, ঠিক আছে? তো প্রথমেই বলবো, এই যে অপরূপা হচ্ছে, সবাইকে এত সুন্দর করে মডেলদেরকে সাজিয়ে তোলা হচ্ছে, তোমরা সাজিয়ে তুলছো, তো সেটা সবাই দেখছে, সেই বিষয়ে প্রথমে একটু কিছু বলো। অ্যাকচুয়ালি অপরূপা এমন একটা শো যেখানে একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, যেখানে প্রতিটা মহিলা প্রত্যেককে আমরা একটা অ্যাওয়ার্ড দিচ্ছি। এখানে কোনো উইনার্স থাকছে না, প্রত্যেকে আমাদের উইনার। আর তাদের মধ্যে থেকে সে অপরূপার থেকে আমরা 12 জনকে পেয়ে গেছি। সেই 12 জনকে নিয়ে আমরা একটা ক্যালেন্ডার শ্যুট করছি, বাংলা নববর্ষের ক্যালেন্ডার। তো এবার সেই জন্যই চলছে, তার প্রিপারেশন চলছে। 12 জনের লুক আমরা নিয়ে আসবো, সবার সামনে সবাইকে দেখাবো। তো এটারই প্রিপারেশন আজকে হচ্ছে। আচ্ছা, এই তো গেল শুভমির মেকআপ স্টুডিওর যিনি মেকআপ আর্টিস্ট, তার ব্যাপারে তো শুনলাম। এবারে আসি, ইনিই হলেন আমাদের ডেলি প্রাইমের ম্যানেজিং ডিরেক্টর শুভ্রা দাশগুপ্ত মহাশয়া। এবারে ওনার থেকে জিজ্ঞাসা করবো যে দিদি ভাই, এই যে অপরূপা কনসেপ্টটা, এটা কিন্তু তোমার থেকেই এসেছে, তো তুমি এই জিনিসটা ভাবলে কি করে, সেই সম্বন্ধে একটু কিছু বলো। অ্যাকচুয়ালি আমরা মানে ডেলি প্রাইম তো আমরা সবসময় কিছু না কিছু একটা মেনলি মহিলাদের দিয়ে কাজ করার চেষ্টা করি সবসময়। তো এরকম কিছু না কিছু ভাবনা আমাদের সবসময় থাকে। তোমরা যেমন আমাদের দর্শকরা তো জানেনই যে আমাদের আরও অনেক শো হয়, মিস অ্যান্ড মিসেস বিউটি কুইন, যেটা পুরো নর্থ ইস্ট নিয়ে হয়। পুজোর আগে প্রতি বছর হয় শারদীয়া সেরা অনন্যা। এই কনসেপ্টটা আমাদের নতুন, মানে আমাদের যিনি কনসেপ্ট ডিরেক্টর আছে আমার ভাই শুভম, তারপর আমাদের শুভমির মেকআপ স্টুডিও নিয়েও কিছু একটা করতে চাচ্ছিলাম, আমাদের ডেলি প্রাইমও এরকম একটা শো ভাবছিল। তো সব মিলে আমরা ভাবলাম চলো সবার যৌথ উদ্যোগেই আমরা ভেবেছি, দেখো ক্যালেন্ডার শ্যুট আমরা সব জায়গায় কেমন দেখি, যে হয়তো মডেলদেরকে আমরা এমন দেখি তারা মডেল, মানে অরিজিনাল মডেল, বা হয়তো এমন কেউ আছে যারা এক্সপিরিয়েন্সড। তো আমরা এরকম একটা ভেবেছি যে চলো যারা ঘরে আছেন, যারা কিছু করছেন না, তাদের খুব ইচ্ছে যে কিছু একটা করতে চান, তো কেননা আমরা তাদের নিয়ে কিছু কাজ করি, সে যেরকমই হোক। তো সেই জন্য সেই কথা ভেবেই আমরা ভাবলাম তাহলে ক্যালেন্ডার শ্যুট কেন হবে না। তো এই ভেবেই এই কনসেপ্টটা করেছি আমরা। আচ্ছা, এই যে দিদিভাই তুমি এটা বললে যে ডেলি প্রাইম সবসময় একটা কিছু ভাবে, ট্যালেন্টকে তুলে ধরে, এই অপরূপাও এরকম একটা হলো অন্য একটা পার্ট হলো, তো এরকম ডেলি প্রাইমে চলতেই থাকে ইভেন্ট, তাই তো? তো এই যে একটা মানুষকে জায়গা দেওয়া বা প্ল্যাটফর্ম করে দেওয়া, এর পিছনে তো এই যে এত ভাবনা থাকে, এত চিন্তা থাকে, সব কিছু এর পিছনে থাকে, তো সেটাই দর্শকদের উদ্দেশ্য করে তুমি সেই বিষয় নিয়ে কি বলতে চাইবে? আমি দর্শকদের একটাই কথা বলবো, আপনারা তো আমাদের ডেলি প্রাইম তো অবশ্যই ফলো করছেন, সবসময় ডেলি প্রাইমে চোখ রাখুন। আমরা কিন্তু প্রচুর, ইভেন আপনাদের জন্য স্পেশালি যারা ঘরে আছেন, কিছু করতে চাইছেন, আপনাদের জন্য প্রচুর শোজ আনছি আমাদের ডেলি প্রাইমে। আপনি ফলো করে দেখতে পারবেন, কয়েকদিন পরে আমাদের শোজ আসছে, যেমন ধরুন কিচেন কুইন বলে, তারপর রাইজিং স্টার আসছে, তারপর এই সব কিছু কিন্তু আপনাদের জন্য। এবং সেই জন্য আপনাদেরকে আমাদের সাথে থাকতে হবে, আমাদের পাশে থাকতে হবে, আমাদের সাথে জুড়ে থাকতে হবে, আমাদের পেজটাকে ফলো করতে হবে। এবং আমাদের তো স্ক্রিনে আমাদের নাম্বারও দেওয়া থাকবে, আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আমাদের আপকামিং আরো অনেক ইভেন্ট আসছে, বাচ্চাদের জন্য, মায়েদের জন্য, আর মিসেস এবং মিস্টার, এই সব কিছু নিয়ে অনেক কিছু আসছে। আপনারা কিন্তু চোখ রাখতেই হবে ডেলি প্রাইমের পেজে। তার মানে অনেক কিছু নতুন কিন্তু চমক আসতে চলেছে দর্শকদের জন্য। পাশাপাশি দিদিভাই আরো একটা কথা বলে দাও, ডেলি প্রাইম তো অবশ্যই প্রত্যেকেই জানে যে ডেলি প্রাইম কিন্তু একটা নিউজ চ্যানেল, এখানে নিউজ হয়, পাশাপাশি ডেলি প্রাইম একটা এন্টারটেনমেন্ট বেসড চ্যানেল। তো সেই এন্টারটেনমেন্টকে মাথায় রেখে আমাদের যে নতুন পেজটা হয়েছে সেটার বিষয়ে একটু বলুন। হ্যাঁ, একদমই এটা বলবো, ডেলি প্রাইম শুধু নিউজ নয়, এটা একটি এন্টারটেনমেন্ট চ্যানেল। এবং এন্টারটেনমেন্ট চ্যানেলের জন্য কিন্তু আমাদের ডেলি প্রাইম যে মেইন পেজ, তার সাথে আমাদের একটি নতুন পেজও হয়েছে, ডেলি প্রাইম এন্টারটেনমেন্ট। আমি সবাইকে বলবো আপনারা সেটাকে ফলো করে রাখুন। আমাদের যত এন্টারটেনমেন্ট পোস্ট আসছে সেগুলো কিন্তু সব ওই চ্যানেলে আসবে। সো আপনারা ওটা একটু ফলো করে রাখুন। একদমই তাই, তাহলে নিউজ দেখার জন্য অবশ্যই আপনাদের ফলো করতে হবে ডেলি প্রাইমে, এবং এন্টারটেনমেন্টে যারা এন্টারটেনমেন্ট হতে চাইছেন তাদের অবশ্যই ফলো করতে হবে ডেলি প্রাইম এন্টারটেনমেন্টে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তুমি মেকআপ করছিলে তার মধ্যেও সময় দিলে। তো এবারে আমরা আরো এগিয়ে যাব, যারা পার্টিসিপেন্ট হয়েছে তাদের সঙ্গেও কথা বলবো। তো জলিদিকে 1 মিনিটের জন্য জাস্ট একটা জিনিস জিজ্ঞাসা করে নেবো, জলিদি তো সাজছে এখানে বসে মডেল হিসেবে, তোমার কেমন লাগছে বলো? আমার খুব ভালো লাগছে। আর এই যে অপরূপা হলে, অপরূপার থেকে 12 জনের মধ্যে তুমি একজন সিলেক্ট হলে, তোমার কেমন লাগছে সেটাই বলো। খুবই ভালো লাগছে আজকে। আর দিদি, হ্যাঁ, ও সাজাচ্ছে সোনা, আর সোনার কাছে সেজে আমি অনেক খুশি।
ও ও অন্য সময় তো ধরো মডেল হয়, এবার ধরো অন্য লুকটা একটা অন্য লুক, যেমন ধরো বিয়ে বাড়িতে গেলাম আমরা, কোনো নেমন্তন্ন গেলাম, তখন সাজলাম একটা অন্যরকম। একদম, তো একদম। আজকে জলির লুকটা হবে একদম অন্যরকম, মানে পুরনো আগেকার দিনের আমাদের যে মহিলারা ছিলেন, কাকিমারা ছিলেন, বা আগেকার দিদিরা যারা ছিলেন, তারা কি হতো, ওই একটা সুন্দর একটা সাবেকি লুক, ঘরোয়া লুক, সেই পানের বাটা হাতে নিয়ে সেই পাঞ্চি পড়ছে, যে পাঞ্চি পড়ছে এখনো। হ্যাঁ, তো এটাই ওর হচ্ছে থিম, এটা ওই জন্য ওকে তখন থেকে বলছি পাঞ্চি বাও পাঞ্চি পাচ্ছে। তো এবার একটা অন্য লুকে জলিকে দেখা যাবে, এটা একটা সাসপেন্স সবার জন্য। বাহ, তাহলে তো অসাধারণ। আমাদের দর্শকরা কিন্তু মানে এখানে বিভিন্ন ধরনের আজকে লুক ক্রিয়েট হচ্ছে, তাই তো? অনেক রকম, তা একঘেয়ে লুক নয়, প্রত্যেকের একটা আলাদা আলাদা লুক দেওয়া হচ্ছে, প্রত্যেককে অন্য 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 লুকে দেখা যাবে। তাহলে কিন্তু বাংলা নববর্ষের যে ক্যালেন্ডার আসতে চলেছে, সেখানে আমরা অনেক ধরনের লুক দেখতে পারবো। পাশাপাশি সব সাজগোজি কিন্তু আপনাদের সামনে আমরা কিন্তু তুলে ধরবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আরো যারা অপরূপা রয়েছে বা জলিদি রেডি হওয়ার পর কেমন লাগছে, সেই সবটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন। पहले तुम्हारा नाम जान लेते, क्या नाम है तुम्हारा? मेरा नाम स्निग्धा जाजू है। ओके, कहाँ से आए हो तुम? मैं सिलीगुड़ी से हूँ। ओके, तो आज इतना प्रिटी होकर बनी हो, आज फोटो शूट है अपरूपा का, तो कैसा लग रहा है पहले ये बताओ। मुझे बहुत ही अच्छा लग रहा है, मैं बहुत ज़्यादा एक्साइटेड हूँ अंदर से। तो आज का क्या लुक है, ये तुम्हारा जो लुक है इसके बारे में कुछ बताओ। ये बंगाली लुक है, एंड एक्चुअली आई एम नॉट अ बंगाली स्टूडेंट, बट आई एम अ मारवाड़ी। सो मुझे आज अलग सा लुक देख के बहुत ही अच्छा लग रहा है, अंदर से बहुत खुशी हो रही है। ओके, ये क्या पहली बार है? तो पहली बार में तो एक एक्साइटमेंट चलता है अंदर से, और तुम बिल्कुल अलग ढंग की सजी हो, क्योंकि तुम बंगाली नहीं हो, बंगाली में सजी हो। तो कैसा अंदर से कैसा लग रहा है, क्या कहना चाहोगे? मुझे अंदर से बहुत ही ज़्यादा खुशी हो रही है, मैं एक्सप्रेस नहीं कर पा रही हूँ, बट मुझे बहुत ही ज़्यादा अच्छा लग रहा है। अच्छा, ये जो अपरूपा हो रहा है, ये जो जिसमें तुमने पार्टिसिपेट किया, आज तुम फोटोशूट कर पा रहे हो, तो अपरूपा के लिए कुछ कहना चाहो? मैं तो एक ही बात कहना चाहूँगी कि मुझे बहुत अच्छे से रेडी किया गया है, एंड मैं बहुत ही सुंदर दिख रही हूँ, ये बात मैं जानती हूँ, एंड मुझे आगे बढ़ना है इस स्टेज में। থ্যাংক ইউ সো মাচ। আরেকজন দিদিকে আমার সঙ্গে পেয়ে গিয়েছি, তার সঙ্গে কথা বলে নেবো। ইতিমধ্যেই আমরা এই দিদিকে কিন্তু সেজে উঠতে দেখেছিলাম, এখন প্রপার ওয়েতে দিদি সেজে এসেছে আমাদের সামনে, খুব সুন্দর লাগছে। দিদি, প্রথমে তোমার নাম, কোথা থেকে এসছো সেটা বলো। আমার নাম জলিচন্দ্র সরকার, আমি এসেছি আশ্রমপাড়া রাজীব মোড়। এত সুন্দর করে তুমি সেজে উঠেছো, একটু পরে তুমি ফটোশুট করবে, কেমন এক্সাইটমেন্ট হচ্ছে? আমার প্রচুর এক্সাইটমেন্ট হচ্ছে, আমি কি বলবো সেটাও মানে ভেবে পাচ্ছি না আর কি। খুব আনন্দিত আমি, আর আমি আমার তরফ থেকে ডেলি প্রাইমকে অনেক ধন্যবাদ, আর সোনা আমাকে সাজিয়েছে, সোনাকে অনেক থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ দিদি, আমাদের সঙ্গে থাকার জন্য। এভাবেই তুমি আমাদের সাথে থেকো। দর্শক বন্ধুরা, এভাবেই আপনারা আমাদের সঙ্গে থাকুন। অপরূপার ফটোশুটের দৃশ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এখনকার ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ।